আসসালামু আলাইকুম। আমাদের দ্বিপদীর প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। তো দ্বিপদী এটার নাম শুনে আমরা কি বুঝতে পারতেছি যে পদ থাকবে দুইটা। হ্যাঁ, এখন দুইটা পদ থাকবে এবং তার হোল টু দ্য পাওয়ার যে কোনো কিছু থাকতে পারে, আমরা সেটাকে বিস্তৃতি করব। বিস্তৃতি করা মানে কি, একেবারে টোটালি আলাদা আলাদা করা। তো চলো আমরা একেবারে ছোট একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। ধরা যাক যে আমি a প্লাস এক্স এটাকে হোল স্কোয়ার করব, ঠিক আছে। এখন a প্লাস এক্স এর হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখন খেয়াল করা যাক, আমাদের এখানে পদ ছিল দুইটা, কিন্তু এইখানটাতে খেয়াল করে দেখো পদ হয়ে গেল তিনটা, এখন পাওয়ার কত, 2। তাহলে আমরা এখানে ডিসিশনে আসতে পারি যে এটাকে যদি আমি পাওয়ার n হিসাবে ধরি, n ইকুয়াল টু 2 হলে পদ আমরা কয়টা পাচ্ছি, পদ আমরা পাচ্ছি তিনটা পাচ্ছি। ওকে, n ইকুয়াল টু 2 হলে আমরা তিনটা পদ পাচ্ছি। আচ্ছা, এবং তিনটা পদ সিরিয়ালে যদি আমরা এখানটা লিখি 1 2 1, হ্যাঁ, তো এটার জন্য আমি আলাদা একটা জায়গা রাখি, সেটা হলো এই জায়গাটায় সিরিয়ালটা লেখার জন্য, যে 1 লিখলাম, 2 লিখলাম, তারপর 1 লিখলাম, এই যে 1 2 1। ওকে, এরপর আমরা নেক্সট যে কাজটা করবো সেটা হলো a প্লাস x এর হোল কিউব বের করবো। অর্থাৎ n এর মান যখন 3, তখন কি হবে, এটা সূত্র সবাই পারো, a কিউব প্লাস 3a স্কয়ার x প্লাস 3ax স্কয়ার প্লাস x কিউব, এই সূত্রটা কিন্তু সবাই পারো। তো খেয়াল করে দেখো, এখানে n এর মান যখন 3, তখন পদ কটা, 1 2 3 4টা, তখন পদ হচ্ছে 4টা। আর সেই ক্ষেত্রে আমাদের মানগুলো কি হয়, এক সহগগুলি আর কি, পদের সহগগুলি 1 3 3 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 3 3 1। ওকে, আমরা এটা লিখতে পারি। তারপরে যদি আমরা আরেকটা যাই, এখন a প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার 4, এটা সূত্র কিন্তু আমরা নর্মালি কোনো ক্লাসে শিখি নাই, তাই না। এখন হচ্ছে যে 3 পর্যন্ত ইজিলি আমরা সূত্র দিয়ে করে ফেলতে পারতাম, বাট 4টা আমরা কিভাবে করবো, এটা একটা প্রবলেম ফেস হবে। তো আমি এখন যে টেকনিকটা শিখাবো দ্বিপদী বিস্তৃতি, সেটার মাধ্যমে 4 না, হোল টু দ্য 5 6 7 যত ইচ্ছা বের করা যাবে। ওকে, তো এটা বের করার জন্য আগে আমাদেরকে একটা নতুন একটা জিনিস শিখতে হবে, সেটাকে আমরা বলতেছি প্যাসকেলের সূত্র। আমরা এখন কি শিখবো, প্যাসকেলের সূত্র শিখবো আমরা। ওকে, আচ্ছা, তো প্যাসকেলের সূত্রটা আমরা যখন শিখবো, খেয়াল করা যাক, এখানে কিন্তু আসলে একটা রুল ফলো হবে। হ্যাঁ, আমি রুলটা হচ্ছে এখন শেখানোর চেষ্টা করি। এইটা আমাদের কখন ছিল, যখন n এর মান 2 ছিল। তো n এর মান 1, n এর মান 1 মানে কি, জাস্ট একটা আর কি, যে a প্লাস x হোল টু দ্য পাওয়ার 1। তো এটা মান কি হবে, a প্লাস x দিতে হবে, মানে কি 1 1 হবে, তাই না। তাহলে আমি এখানটা 1 1 লিখি, 1 1। তাহলে আমার প্যাসকেলের সূত্র সবার প্রথম যে পদটা সেটা কি, 1 1। তারপরটা কি, n এর মান যখন 2 তখন 1 2 1, হ্যাঁ, মানে সবগুলি আর কি। তারপর n এর মান যখন 3 তখন হবে 1 3 3 1, এইভাবে চলতে থাকবে। বাট দ্য ম্যাটার ইজ হোয়াট উইল বি দ্য নেক্সট। তো এটার টেকনিকটা হচ্ছে এরকম, যে প্রথম দুইটা যোগ করে দ্বিতীয়টা হয় আর কি। হ্যাঁ, তো প্যাসকেলের সূত্র হইতেছে একবারে দুই পাশে সবসময় দুইটা 1 থাকবে, দুই পাশে সবসময় দুইটা 1 থাকবে, এই যে এখানে একটা 1 থাকবে, এখানে একটা 1 থাকবে। হ্যাঁ, এখন তোমার মাঝখানে কয়টা হবে, খেয়াল করে দেখো, আগেরটা ছিল 4টা, তাহলে এখন কয়টা হবে, 5টা। তো আমি দুইটা লিখে ফেলছি, বাকি হলো কয়টা, 3টা। এখন আমরা কিভাবে লিখবো, আমি টেকনিকটা শিখাই দিই, সেটা হলো এই দুটো যোগ করে এখানটা লিখবো, 1 আর 3 যোগ করলে কত হয়, 4 হয়। এরপর এই দুটো যোগ করে এখানটা লিখবো, 3 আর 3 যোগ করলে কত হয়, 6 হয়। এরপর এই দুটো যোগ করে এখানে লিখবো, 3 আর 1 যোগ করলে কত হয়, 4 হয়। দেখছো কত মজা। তাহলে এইটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি, সেটা হলো প্রথম পদের সবটা হবে 1, তো 1। আর খেয়াল করে দেখো, এখানে যা ছিল এখানে প্রত্যেকটা এইটাও হচ্ছে, মানে প্রথম পদ যা এখানে আগে তা লিখতে হয়, তারপরে পাওয়ার যা এখানে পাওয়ারটা লিখতে হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রথম পদ a, তাহলে উপরে হবে a টু দা পাওয়ার, আর পাওয়ার হচ্ছে 4, আমরা 4 লিখবো আর কি, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো কি হচ্ছে, এই যে a1 এর সহগটা, a1 এর সহগটা এখানে বসছে, তারপর আমাদের সহগ কত হবে, 4 হবে, আমি লিখলাম সহগটা 4। তারপরে কি হবে, খেয়াল করে দেখো, এখানে a ছিল আর এখানে পাওয়ার 3 ছিল, এখানে কিন্তু দেখো a আসছে কিন্তু পাওয়ার 1 কমে গেল। কারণ ব্যাপারটা হলো প্রথম পদটার পাওয়ার এক এক করে কমতে থাকবে। তো প্রথম পদের পাওয়ার আগে ছিল 4, এখন হয়ে যাবে 3। আবার এখানে খেয়াল করো, এখানে x টু দি পাওয়ার 0 ছিল, এখানে x টু দি পাওয়ার 1 হয়ে গেছে, তার মানে দ্বিতীয় পদের পাওয়ারটা এক এক করে বাড়তে থাকবে। তো মানে কি, x টু দি পাওয়ার 1 হবে আর কি, বা শুধু x। তারপরে দেখো, তারপরটা কি হবে, যে 6 হবে, তাহলে আমরা এখানে 6 লিখবো, এর পাওয়ার 1 করে কমবে, মানে 2 হবে, আর x এর পাওয়ার 1 করে বাড়বে, ঠিক আছে। তারপরটা কত হবে, 4 হবে। তারপর কি হবে, এর পাওয়ার 1 করে বাড়বে, আর x এর পাওয়ার, এর পাওয়ার কি হবে, 1 করে কমবে, আর x এর পাওয়ার 1 করে বাড়বে। আর সবার লাস্টের পদটাকে আমরা কি বলতে পারি, ওই সহগটা হচ্ছে 1। হ্যাঁ,
তাহলে এর পাওয়ার একেবারে 0 হয়ে গেল, এটা তো 0, এটা 0 মানে তো লেখা লাগে না, বাট x এর পাওয়ারটা একেবারে ম্যাক্সিমাম হয়ে গেল। ওকে, এর মাধ্যমে আমরা a + x হোল টু পাওয়ার 4 এর সূত্রটা নিজেরাই আমরা লিখে ফেলতে পারছি। এখন আরেকটা লাস্ট আমরা আরেকটা করি, মেইন एग्जांपले চলে যাব, সেটা হলো a + x হোল টু পাওয়ার 5। তো রুলটা কি ছিল, দুই পাশে দুইটা 1 দিয়ে দিব। আগেরটাতে ছিল টোটাল 5টা, এখনকারটা হবে টোটাল 6টা। আমি দুইটা লিখে ফেলছি, বাকি হলো 4টা। 4টা কিভাবে লিখব, 1 আছে যোগ করে 5, 4 6 যোগ করে 10, 6 4 যোগ করে 10, আর 4 1 যোগ করে 5। আমরা আমাদের সহগগুলি পেয়ে গেলাম। তাহলে আবার অনুরূপভাবে যদি আমরা লিখি, আমাদের প্রথম পদ হচ্ছে a আর পাওয়ার হবে 5, এই যে 1 টাইম লিখে ফেললাম, তারপর সহগ হবে 5, তাহলে 5 লিখলাম, তারপর a থেকে পাওয়ার 1 কমবে আর x থেকে পাওয়ার 1 বাড়বে, এভাবে চলতে থাকবে। তারপর হবে 10, a থেকে পাওয়ার 1 কমবে, x থেকে পাওয়ার 1 বাড়বে, তারপরে কত হবে 10, a থেকে পাওয়ার 1 কমে 2 হবে আর x থেকে পাওয়ার বাড়বে, তারপরে কত 5, a থেকে 1 কমে a হবে আর x 4 হবে, তারপরে কত 1, x 5। এর মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ধরনের দ্বিপদী আমরা বিস্তৃতি করতে পারি, যদি পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হয়। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কিন্তু কোনো সূত্র এটা বানাই নেই, হ্যাঁ, আমরা হচ্ছে প্যাসকেল থেকে আনতে পারছি। বাট তোমার যদি বলা হয় a + x হোল টু পাওয়ার 12, তখন তো প্রবলেম ফেস করবা, কারণ প্যাসকেলে 12 পর্যন্ত তুমি যেতে পারবা, তোমার পক্ষে প্রায় অনেক টাইম লেগে যাবে। তো আমরা এখন একটা ফর্মুলা আমরা হচ্ছে দেখাবো, যে ফর্মুলার মাধ্যমে যে কোনো তম পদ আমরা নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা চলো এখন ওই ফর্মুলাটা দেখি। আচ্ছা, ওই ফর্মুলাটা হচ্ছে যে তোমার প্রথম পদকে আমরা a ধরবো, হ্যাঁ, আর দ্বিতীয় পদকে আমরা x ধরবো, আর আমাদের হোল টু দ্য পাওয়ারকে আমরা n ধরবো। এই এখন খেয়াল করে দেখো, প্রথম পদ আর দ্বিতীয় পদ, এইটা হচ্ছে নামগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রথম পদ দ্বিতীয় পদ, এটা এই এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে আমরা কি লিখতে পারি, যে r + 1 তম পদ। বুঝাচ্ছি r + 1টা আসলে কি, সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব। সেটা হলো n c r a টু দা পাওয়ার n - r x টু দা পাওয়ার r। এটা হচ্ছে কি আমাদের মেইন সূত্র। এখন হোয়াট ইজ r, সেটা আমি একটু বোঝার চেষ্টা করি। একটু আগে আমি একটা एग्जांपल দেখাইছিলাম, যে a + x হোল টু দা পাওয়ার 3, এটাকে আমরা কি লিখছিলাম, a³ + 3a² x + 3ax² + x³ এইটা আমি এখন তোমাদেরকে এই সূত্রের মাধ্যমে প্রুফ করে দেখাবো। আচ্ছা, r + 1 তম পদ মানে কি, আমাদের পদ শুরু হয় কত থেকে, প্রথম পদ থেকে তো শুরু হয়, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তো এখানে প্রথম পদ মানে কি, এটা একতম পদ। তো একতম পদ বানাইতে হলে কি r মান 0 বানাতে হবে না? এই যে খেয়াল করো, r মান যদি 0 হয় তাহলে তো আমি প্রথম পদ পাবো, একতম পদ। ওকে, তাহলে আমি আমাদের এখানে n এর মান কত, n এর মান 3 না, তাহলে এখানে 3 লিখবো। তারপরে c, তারপর r এর মান কত, এই যে r মান 0 লিখবো। তারপর a টু দা পাওয়ার 3 - 0 x টু দা পাওয়ার 0, তাহলে এটা মান কত হলো 3c0। তো তোমরা 3c0 যদি আমরা লিখি 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল, এটা কাটাকাটি আমরা করি 1 হয় কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা এটা মান 1 লিখতে পারি, আর এটা a³ লিখতে পারি, আর x = 0 মান 1 লিখতে পারি। তার মানে আমরা আলটিমেটলি প্রুফ করে দেখালাম যে এটা a³ আসলো। বাকিগুলো প্রুফ করে দেখাবো। এটা কি দ্বিতীয় পদ, এটা দ্বিতীয় পদ হতে হলে r এর মান কত হতে হবে, 2 হতে হবে, 1 হতে হবে, তাইলে সেখানে 1 + 1 = দ্বিতীয় পদ হবে। তারপরে এভাবে লিখতে পারি 1 + 1 তম পদ, এটা হচ্ছে আমাদের r এর মান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 3c1 a টু দা পাওয়ার 3 - 1 x টু দা পাওয়ার 1, মানে কি 3c1 মানে কি, উপরে হবে 3 ফ্যাক্টরিয়াল, নিচে হবে 2 ফ্যাক্টরিয়াল, বা এটাকে আমরা মান 3 বলতে পারি, হ্যাঁ। তারপর a টু দা পাওয়ার 2 হবে আর x হবে, খেয়াল করে দেখো এই যে এটা মিলে গেছে। আমি জাস্ট আরেকটা মিলাই দেখাবো, সেটা হলো তৃতীয় পদ। তো তৃতীয় পদ হইতে r মান 2 হতে হবে, তারপর আমরা যততম পদ বের করব r মান তার 1 কম হয়, হ্যাঁ। তাহলে তৃতীয় পদ হলে r মান 2 হবে, এই যে 2 + 1 তম পদ, এটা হচ্ছে আমাদের r এর মান, সমান কি হবে 3c2 a টু দা পাওয়ার 3 - 2 x টু দা পাওয়ার 2, বা 3c2 এর মান আমরা কি লিখতে পারি, 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, ইনটু 2 ফ্যাক্টরিয়াল আছে, 3 কিন্তু আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3ax², এই 3x²। এই মাধ্যমে তোমাদেরকে আমি এটা প্রুফ দেখা দিলাম। তার মানে এখন থেকে তোমাদের এই সূত্রটা মুখস্থ রাখবে, এবং অবশ্যই মুখস্থ রাখবে একটা সূত্র দিয়ে আমরা 5.1 এর সব ম্যাথ সলভ করব। একটা সূত্র দিয়ে 5.1 এর সব কয়টা ম্যাথ আমরা সলভ করব। ওকে, এই যে এটা হচ্ছে মেইন সূত্র, এই সূত্রটা দিয়ে দেখবা আমি সব কয়টা ম্যাথ করে ফেলছি। আচ্ছা, তো আমরা তাহলে সামনে আগাই। তো প্রথমে আমরা যে एग्जांपलটা দিয়ে আমরা সলভ করার চেষ্টা করব, সেটা হলো বিস্তৃতির মাধ্যমে আর কি, হ্যাঁ, বিস্তৃতি আমরা করব এখন। তো আমি তোমাদের হলুদ 4 পর্যন্ত দেখাই দিলাম, তোমরা 5 6 যত ইচ্ছাই আসুক, এখন আশা করি তোমরা বের করতে পারবা। আচ্ছা,
তো এখন আমি যে ম্যাথটা করব সেই ম্যাথটা হচ্ছে উদাহরণের একটা ম্যাথ করি। আমি হচ্ছে ফলো করতেছি অসীম কুমারের বইয়ের উদাহরণ 6 নম্বর ম্যাথটা। উদাহরণ 6 নম্বরে বলা হয়েছে 3x ডিভাইডেড বাই 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 3x হোল টু দ্য পাওয়ার 5 এত এর বিস্তৃতি করতে বলা হলো। ঠিক আছে, এটা প্রশ্নটা কি, এটা দিয়ে দিছে, বলছে এত এর বিস্তৃতি করো, এত এর বিস্তৃতি। আচ্ছা, তো চলো আমরা এখন বিস্তৃতি করা শুরু করি। তো বিস্তৃতি ক্ষেত্রে আমরা কি জানি যে সবার প্রথম যে পদটা থাকে ওইটা হোল টু দ্য পাওয়ার n হয়, এটাই তো আমাদের রুল। তো আমাদের সবার প্রথম যে পদটা সেটা হচ্ছে 3x ডিভাইডেড বাই 4, এটা হোল টু দ্য পাওয়ার কি হবে, n হবে। ঠিক আছে, তারপর প্লাস দিতে হয়। আচ্ছা, তারপরে কি ছিল আমরা একটু বোঝার চেষ্টা করি যে a প্লাস x হোল টু দ্য পাওয়ার n, এটা বিস্তৃতি অ্যাকচুয়ালি কি ছিল, a টু দ্য পাওয়ার n ছিল প্রথমে। হ্যাঁ, তারপরে ওই যে NCR যে রুলটা ছিল ওখানে যদি আমরা অ্যাপ্লাই করা শুরু করি, এটা কি দ্বিতীয় পদ হলে আর মান হবে 1। হ্যাঁ, তাহলে কি হবে NC1 a টু দ্য পাওয়ার n মাইনাস 1 x টু দ্য পাওয়ার 1, এটাই তো। আচ্ছা, তারপরে কি হতে থাকবে, ওই এটা পাওয়ার এক এক করে কমতে থাকবে, ওটা পাওয়ার এক এক করে বাড়তে থাকবে, এটাই তো রুল। হ্যাঁ, a টু দ্য পাওয়ার n মাইনাস 2 x টু দ্য পাওয়ার 2, এইভাবে এটা চলতে থাকবে। তো আমরা চলো এটা শুরু করি। যেহেতু উপরে পাওয়ার 5 আছে, সো আমরা বুঝতে পারতেছি আমাদের পত্রটা 6টা হবে। তো ফার্স্ট অফ অল এই যে এটা আমরা করব, আমাদের n এর মান হচ্ছে 5, তাহলে আমরা কি লিখতে পারি 5c1, তারপরে a টু দ্য পাওয়ার, এই যে সূত্রটা ফলো করতেছি, a টু দ্য পাওয়ার n মাইনাস 1 মানে কি a টু দ্য পাওয়ার 4 হবে আর কি। আর কি হবে, x, শুধু x হবে। আমাদের x এর মান কিন্তু নেগেটিভ সহ, আমাদের x এর মান কিন্তু নেগেটিভ সহ। ঠিক আছে, এটা একটা গেল। তারপর আমরা কি করব, প্লাস nc2 মানে কি 5c2, তারপর a টু দ্য পাওয়ার n মাইনাস 2, আমাদের এর মান হচ্ছে 3x বাই 4, a টু দ্য পাওয়ার n মাইনাস 2 মানে কি 3, এবং x স্কয়ার, আমাদের x কিন্তু নেগেটিভ সহ নিতে হবে। হ্যাঁ, x স্কয়ার, তারপরে প্লাস আমরা পরবর্তীটা যখন আগাবো তখন কি হবে, 5c3 হবে, তারপর এখান থেকে পাওয়ার 1 কমে যাবে, 3x বাই 4 হোল টু দ্য পাওয়ার 2 আর মাইনাস 4 বাই 3x হোল টু দ্য পাওয়ার 3 হবে। তারপরে কি হবে 5c4, হ্যাঁ 3x বাই 4 হোল টু দ্য পাওয়ার 1 হবে, আর মাইনাস 4 বাই 3x হোল টু দ্য পাওয়ার 4 হবে। আরেকটা পদ বাকি থাকবে, সেটা হলো 5c5, সেটা হচ্ছে 3x বাই 4 হোল টু দ্য পাওয়ার 0 আর কি, এটা মানে 1 আর কি, আর মাইনাস 4 বাই 3x হোল টু দ্য পাওয়ার 5। এর মাধ্যমে কিন্তু আমাদের বিস্তৃতি করা শেষ। এরপর সিম্পল ক্যালকুলেশনটাও তোমাদের দেখাই দিই। সেটা হলো যে আমরা যখন প্রথমটা নিয়ে কাজ করব, সবার প্রথমটা খেয়াল করো 3/4 এটা হোল টু দ্য পাওয়ার 5 হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি সংখ্যাগুলো আলাদা লিখে নিই, তোমরা ক্যালকুলেটরতে করে নিও, যেমন 3/4 এটা কি হচ্ছে, হোল টু দ্য পাওয়ার 5 হচ্ছে, x টু দ্য পাওয়ার 5 হচ্ছে, প্লাস তারপরে c এর মানগুলো আমি করে দেখাচ্ছি না, তোমরা ক্যালকুলেটরে করে নিও। এটা হলো যে 5c1, এটা ক্যালকুলেটরে বসাবা, ইনটু কি করবা, এই যে 3/4 হোল টু দ্য পাওয়ার 4 এগুলো ক্যালকুলেটরে বসাবা, x টু দ্য পাওয়ার 4। আচ্ছা, এইখানটাতে খেয়াল করো -4/3 কিন্তু আবার গুণাকারে আছে, তাহলে এইটা একটা ভালো হয়, -4/3টা আমি এখানেও লিখে নিই, -4/3টা আমি লিখে নিলাম। তাহলে বাকি রইল কি, আমার শুধু 1/x পড়ে রইল না, এই পাশে শুধু 1/x। হ্যাঁ, তাহলে এখানে হলো x টু দ্য পাওয়ার 4, এখানে হলো x টু দ্য পাওয়ার 4, আর এখানেও হলো 1/x, তাহলে কাটাকাটি করলে কি হবে, x³ হবে, তাহলে এখানটা হবে x³। আমি আবারও বলি, এটা ক্যালকুলেশন নিজেরা ক্যালকুলেটর দিয়ে করে নাও। তারপর এটাতে আমরা আসি, প্লাস 5c2, এখানে কি 3/4 হোল টু দ্য পাওয়ার 3 হবে, 3/4 হোল টু দ্য পাওয়ার 3 হবে, আর এখানে -4/3 হোল টু দ্য পাওয়ার 2 হবে। কথা হলো এখানে x এর উপর কিউব আর এখানে x এর নিচে স্কয়ার, তাহলে উপরে কিউব আর নিচে স্কয়ার, যদি কাটাকাটি করে শুধু x থাকবে, তাহলে এখানে শুধু x থাকলো। তারপর একটা খেয়াল করো 5c3, এখানে 3/4 হোল টু দ্য পাওয়ার 2 হবে, আর -4/3 হোল টু দ্য পাওয়ার 3 হবে। এখানে x স্কয়ার নিচে x³ এটা 1/x আকারে থাকবে, বা x এর -1 আকারে থাকবে। তারপর লাস্টেরটা হলো 4c, এটা তো আসলে মান, ও এটাতে 1 আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 3/4, আর এখানে কি লিখতে পারি -4/3, এখানে হোল টু দ্য পাওয়ার 4, আর এখানে x এর উপরে আর এখানে x এর নিচে 4টা, তো উপরে একটা নিচে 4টা মানে কি নিচে 3টা, তো নিচে 3টা মানে x এর পাওয়ার -3। আমাদের শুধু আরেকটা পদ বাকি, সেটা হলো 5c5, আর এটা মাত্র 1, এটা না লেখা এই কথা। তারপর এখানটা আমরা কি থাকবো, -4/3 হোল টু দ্য পাওয়ার x/5, এর মাধ্যমে এটাই হচ্ছে, আচ্ছা x এখানে নিচে, এটা -5 হবে। এর মাধ্যমে আমরা টোটাল বিস্তৃতিটা করে ফেলতে পারলাম। ওকে, আমরা নেক্সট যে টাইপটা দেখব, মানে আগেরটা হচ্ছে টাইপ 1 হিসেবে মনে রাখতে পারো, এখন আমরা যেটা শিখবো সেটা টাইপ 2। তো টাইপ 2 যে ম্যাথটা সেটা হচ্ছে তমপদ নির্ণয়। তো বোর্ডে আসা একটা প্রশ্ন হচ্ছে তোমাদেরকে আমি সলভ করে দেখাতে পারি। তোমার মনে করো একটা বিস্তৃতি দিয়ে দিবে, তারপর তোমাকে বলবে যে অমুক এটার সহগটা নির্ণয় করো, অমুক বিস্তৃতির সহগটা নির্ণয় করে থাকো। তো আমি যে প্রশ্ন দেখাবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডে এসেছে, কুমিল্লা বোর্ড 2010 সাল। প্রশ্নটা হচ্ছে যে
x স্কয়ার প্লাস 3/a হোল টু দ্য পাওয়ার x 3a ডিভাইড বাই x হোল টু দ্য পাওয়ার 15 এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার 18 এর সহগ এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার 18 এর সহগ। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, তো খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা হোল টু দ্য পাওয়ার 18 এইটা হচ্ছে আমাদের কিসের মান? আর এর মান না, ওই যে x টু দ্য পাওয়ার r, এটাই তো। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করা যাক, এটা আমাদের প্রথমত বিস্তৃতি করা লাগবে। হ্যাঁ, তো আমরা যদি বিস্তৃতি করতে যাই, আমাদের দেখা লাগবে এখানে x এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। এখানে x এর উপর স্কয়ার, এখানে পূর্ণ, তার মানে x এর উপর পাওয়ার ম্যাক্সিমাম 30 থাকতে পারে। ওকে, এখন তার মানে 18 তো আমাদের আসবেই, 100 আমাদের আসবে। তো আমরা প্রথমত যে কাজ করব সেটা হলো মেইন যে সূত্রটা আমরা পারি ওটা অ্যাপ্লাই করব। অর্থাৎ লিখব যে আমরা জানি NCR সমান সমান r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ সমান সমান NCR e টু দ্য পাওয়ার n মাইনাস r x টু দ্য পাওয়ার r। এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা। তো আমাদের a কোনটা? এই পদটা, আর আমাদের x কোনটা? দ্বিতীয় পদটা, এটাই তো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, যেহেতু আমাদেরকে বলছে যে r প্লাস 1 তম পদ আমরা বের করতে চাই, তাহলে আমাদের n হবে 15, ঠিক আছে? তারপর c, তারপর r। এখন a বলতে কিন্তু আমাদের ax স্কয়ার, তারপর হোল টু দ্য পাওয়ার n, n এর মান কত আমরা জানি 15, আমরা এখানে কি লিখব? 15 মাইনাস r। এরপর x কোনটা? আমাদের দ্বিতীয় পদটা। এখন এখানে তো চিহ্ন সহকারে নিতে হয়, হ্যাঁ, বা 3a/x, এটা চিহ্ন সহকারে। এখন চিহ্ন তো আছে প্লাস, এটা তো লেখা না রেখে এই কথা। তাহলে 3a ডিভাইডেড বাই x হোল টু দ্য পাওয়ার কি হবে? হোল টু দ্য পাওয়ার হবে যে r, এটা হচ্ছে আমাদের r। এখন এটাকে আরো ভাঙাতে হবে, মানে x গুলো একসাথে আনতে হবে। তো আমরা কিভাবে x গুলো একসাথে আনতে পারি? খেয়াল করো, 15cr x টু দ্য পাওয়ার কি হবে? 30 মাইনাস 2r, আর এখানে কি হবে? 3a টু দ্য পাওয়ার r। এখন x নিচে আছে, তাহলে এটা যদি উপরে নিয়ে আসতে চাই, x টু দ্য পাওয়ার মাইনাস r হবে, x টু দ্য পাওয়ার মাইনাস r। আচ্ছা, তো আমরা এখন আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হলো এইখানে x টু দ্য পাওয়ার হলো 30 মাইনাস 2r, এখানে মাইনাস r, তাহলে কি লিখতে পারি? 30 মাইনাস 3r, ওকে, আর 3a টু দ্য পাওয়ার r। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ। তো এইটাই হচ্ছে আমাদের, এই যে এখান থেকে 118 আনতে হবে, এখান থেকে 118 আনতে হবে। খেয়াল করো, এখানে x এর টার্ম হচ্ছে 30 মাইনাস 3r, তো এটার মানটাকে আমাদের 18 বানাতে হবে। তার মানে আমরা প্রশ্ন মতে এটা ইকুয়াল টু 18 ধরে r এর মান বের করে এখানে বসাই দিব। ক্লিয়ার? আমি আরেকবার বলি, এই 118 এখান থেকে আনতে হবে, তাহলে এটার মান কি 18 বানাতে হবে। এটার মান 18 বানানোর জন্য আমাদের r এর মান যা হয় সেটা বের করে এখানে বসাই দিব, তাহলে আমাদের আনসার বের হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমরা লিখব এখন প্রশ্ন মতে, প্রশ্ন মতে 30 মাইনাস 3r সমান সমান 18, বা 3r সমান সমান কি হবে? 30 মাইনাস 18, বা এখান থেকে আমরা কি বলতে পারি? 12 ভাগ 3, আমাদের আর মান 4 বের হয়ে গেল। অতএব 18 এর সহগ, তাহলে এটা সহগ কি হবে? যেখানে আমরা যেখানে বসাই দিই কি হবে? 15c, আর এখন হচ্ছে 4। খেয়াল করে এখানে তো আর বসানোর দরকার নেই, কারণ এটা বসালে তো 18 হবে, অ্যাকচুয়ালি 18। আমাদের অ্যাকচুয়ালি 18টা লেখা দরকার নেই, কারণ আমরা সহগ বের করব। সহগ মানে কি? x ব্যতীত বাকি পার্থক্য। তার মানে এটা তো লেখা রাখবো 3a হোল টু দ্য পাওয়ার কি হবে? 4। তাহলে আমাদের आंसर কি হবে? 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 11 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আর এখানে কি হবে? 3 টু the power 4 ইনটু a টু the power 4। তোমরা এটা ক্যালকুলেটরে বসাই নিও। হ্যাঁ, ক্যালকুলেটরে বসানোর পরে যা বের হবে ওইটাই হবে আমাদের आंसर। আশা করি এই ম্যাথটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো এখান থেকে কিছু ম্যাথ আমি তোমাদের জন্য এসডব্লিউ হিসেবে দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে টাইপ কিছু ম্যাথ আছে, এগুলো এসডব্লিউ হিসেবে দিয়ে দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। আমরা আরও একটা করব, সেটা হলো ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, 4টা বোর্ডে 2018 সালে সৃজনশীলে আসছে গতে। সো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেম প্রশ্নটা 4টা বোর্ডে আসছে। আমরা এখন এইটা সলভ করব। আচ্ছা, আমরা এখনো টাইপ 2 এর ম্যাথের মধ্যে রয়েছে। তো প্রশ্নটা হলো যে 2x³ - 1/x হোল টু দ্য পাওয়ার 20, 2x³ -
1/x হোল টু দ্য পাওয়ার 20 এর x টু দ্য পাওয়ার 12তম পদ 1/x হোল টু দ্য পাওয়ার 20 1/x হোল টু দ্য পাওয়ার 20 এর x টু দ্য পাওয়ার 12 পদ সম্বলিত পদের সহগ সম্বলিত পদের সহগ এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের সহগটা বের করা লাগবে ওকে তো আমরা একটু আগে যেভাবে ম্যাথটা করছি আমরা সেভাবে এটা সলভ করার চেষ্টা করব তো ফার্স্ট আমি যে কাজ করব সেটা কি r+1 তম পদ r+1 তম পদ আচ্ছা সূত্র কি হবে n c r a to the power n minus r x to the power এখানে x কিন্তু মাইনাস 1 নিতে বলছিলাম x to the power r এটা যদি আমরা ভাঙানোর চেষ্টা করি কি হবে 2 to the power 20 minus r x to the power 30 minus 3r minus 1 to the power r x to the power minus r এটা হবে আর আমরা এখানে কি লিখতে পারি 20 cr আমরা কনস্ট্যান্ট গুলো যদি একসাথে লিখি 2 to the power 20 minus r minus 1 to the power r এখানে x এর কি লেখা যায় 30 minus 3r ওখানে মাইনাস আরেকটা r হ্যাঁ তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 30 x এর কি হবে 30 মাইনাস আচ্ছা এখানটাতে 13 অ্যাকচুয়ালি এখানে আমি একটু ভুল লিখে ফেলেছি সেটা 2 to the power 20 minus r ছিল x to the power কি হবে 60 হবে হ্যাঁ এই যে এটা গুণ করলে তো 60 হয় 60 তাহলে কি হবে 60 মাইনাস এখানে 3r এখানে r বা এখানে 4r হবে ওকে এই আর কিছু নেই আমাদের এখন আমাকে এইটা থেকে আমাদের 112 বের করতে হবে 112 যদি বের করতে চাই আমাকে প্রশ্ন মতে কি লিখব বলো তো একটু আগে যে ম্যাথটা দেখালাম ওটার মতই তো এই যে এটাকে আমরা 12 বানাবো তাহলে 60 4r = আমরা 12 লিখব বা এখান থেকে আমরা কি লিখতে পারি 4r = 48 বা r = 12 ঠিক আছে আমাদের আরগুমেন্ট কিন্তু বের হয়ে গেল তো আরগুমেন্ট যদি বের হয়ে যায় তাহলে আমরা কিন্তু সহগটা এখন ইজিলি বের করে ফেলতে পারি এখানটাতে আমরা বসাই দিব আমাদের সহগটা বের হয়ে যাবে ওকে তো যদি আমি সহগটা বের করতে যাই আমি যে কাজটা করব ওকে তোমরা বুঝতে পারছো তো যে এই আরগুমেন্টটা শুধু এখানে বসাই দিব আমি এটা মুছে ফেলছি এটার মধ্যে তোমরা আরগুমেন্টটা বসাই দাও দেখবা সহগটা বের হয়ে যাবে হ্যাঁ আশা করি তোমরা এই ম্যাথটা বুঝা ফেলছো আচ্ছা এরপরে হচ্ছে আমরা নতুন একটা টাইপ শেখার চেষ্টা করব সেটা হলো টাইপ 3 হ্যাঁ আমরা এখন টাইপ 3 তে চলে যাব টাইপ 3 হচ্ছে দুইটা গুণ আকারে যদি থাকে হ্যাঁ তো তখন সেই ক্ষেত্রে টাইপ 3 এটা কুমিল্লা বোর্ড যশোর বোর্ড 2006 সালে আসছে তারপর আরেকটা আছে ঢাকা বোর্ডে আসছে আচ্ছা আমি এখান থেকে যদি দেখাই গুণ আকারে ওকে তাহলে এই দুইটা আসছে আমি এখান থেকে টাইপ 3 থেকে আমি দুইটা ম্যাথ করাবো আচ্ছা তো প্রথম যে ম্যাথটা সেটা হলো কুমিল্লা বোর্ড 2011 কুমিল্লা বোর্ড 2011 এখানে প্রশ্ন বলা হয়েছে যে দেখাও যে প্রশ্ন হলো দেখাও যে 1 minus x whole to the power 8 1 plus x whole to the power 7 এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে x to the power 7 এর সহগ x to the power 7 এর সহগ হবে 35 এটা হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে আমাদেরকে এইটা দেখাতে হবে তো দেখাও যে এইটা ইনটু এইটা তার মানে কি এই দুইটার সাথে কিন্তু পরস্পর গুণ আকারে আছে হ্যাঁ আমরা আগে এটাকে ভাঙাই নিতে হবে 1 minus x whole to the power 8 আর 1 plus x whole to the power 7 কে আমরা ভাঙাই কি লেখা যায় 1 minus x whole to the power 7 into 1 plus x whole to the power 7 into 1 minus x এই দুইটা দেখো আমরা সূত্র আনতে পারি a square minus b square সূত্র ঠিক আছে তাহলে আমাদের এই পার্টটা দাঁড়ালো তো আমরা এটাকে এখন হচ্ছে বিস্তৃতি করব আর কি হ্যাঁ তো এটাকে আগে লিখলে আরো সুন্দর হয় 1 minus x into 1 minus x square whole to the power 7 আমরা এখন এইটাকে এটার মধ্যে এই পার্টটুকুকে আমরা বিস্তৃতি করব এটা তো বিস্তৃতি করার কিছু নেই আচ্ছা তো যদি আমরা এটাকে বিস্তৃতি করতে চাই তাহলে আমরা কি কি মান আসতে পারে খেয়াল করো আমরা রুলটা তো জানি রুলটা কি এখানে খেয়াল করো খুব একটা ইজি হয়ে গেল এর মান 1 হয়ে গেলে কিন্তু খুব ইজি হয়ে যায় হ্যাঁ তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে প্রথম পদ হোল টু দা পাওয়ার n তো আমাদের প্রথম পদের মান তো 1 হোল টু দা যাই করি না কেন তো 1ই হবে তারপরে কি ছিল সূত্রটা প্লাস
nc1, হ্যাঁ nc1 যে কথা আর উপরে শুধু n কিন্তু একই কথা, হ্যাঁ nc1 আর n কিন্তু একই কথা তোমরা জানো। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 7c1 এটা মানে কি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল বা 7, শুধু nটাই তো আসলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি n, হ্যাঁ তারপরে কি আমাদের এইখানটাতে হলো পাওয়ারের প্রথম যে পদটা এটা মান এক এক করে কমতে থাকবে। এখন খেয়াল করে দেখো পাওয়ারটা যতই কমুক না কেন তো 1ই তো থাকতে আছে। সো আমরা প্রথম পদ নিয়ে আর কিচ্ছু লিখবো না, আমি আরেকবার বুঝাই ncr e টু দ্য পাওয়ার n মাইনাস r s টু দ্য পাওয়ার r। এখানে এর মান তো 1, এর মান যদি 1 হয় আমার পাওয়ার নিয়ে বদল করার কিছু আছে, সবসময় তো 1ই হবে। তার মানে আমরা শুধুমাত্র x নিয়ে কাজ করব, ঠিক আছে। সো আপাতত এই ম্যাথের জন্য এটা কিন্তু বাদ, এই পার্টটুকু বাদ যাচ্ছে কেন সবকিছুর সাথে 1 গুণ আকারে থাকে। আচ্ছা এরপরে হলো n এর কাজটা তো আমরা দ্বিতীয় পদের জন্য করে ফেললাম, x টু দ্য পাওয়ার r আমাদের x এর মান কত -x স্কয়ার, ঠিক আছে এর হোল টু দ্য পাওয়ার r হবে। তো আমরা জানি r এর মান কত, এইখানটায় r এর মান 1, এটা আমরা লিখলাম না। আচ্ছা পরেরটা কি হবে, পরেরটা হবে কি 7c2, পরেরটা হবে 7c2 আর -x স্কয়ার হোল টু দ্য পাওয়ার কি হবে 2 হবে। তারপরে কি হবে 7c3 -x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 3 হবে। তারপরে 7c4 -x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 4 হবে। ওকে এভাবেই তো চলতে থাকবে আমাদের। এখন খেয়াল করো আর কি লেখা দরকার আছে, এখানে x টু দ্য পাওয়ার 8 পর্যন্ত আমি এসে করছি, আমাকে x টু দ্য পাওয়ার 7 পর্যন্ত চাইছে। সো আমার বাকিটুকু লেখা আননেসেসারি, আমি আর লিখলাম না। এখন যদি এটা একটু সুন্দর করে লিখি কি হবে 1 - x 1 -x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 1 মানে কি -7x স্কয়ার। আবার এটা খেয়াল করো 7c2 তো রইলই, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, x টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে প্লাস, আচ্ছা এটা মাইনাস হবে, এখানে মাইনাস হোল টু দ্য পাওয়ার 3 তাহলে মাইনাস হবে 7c3 x টু দ্য পাওয়ার 6, তারপরে এটা প্লাস হবে 7c4 x টু দ্য পাওয়ার 8। আর কিন্তু লেখার কোনো প্রয়োজন নাই। ওকে তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এখন আমাদের x টু দ্য পাওয়ার 7 খোঁজা লাগবে। x টু দ্য পাওয়ার 7 কোথায় কোথায় আমরা পাবো, তো খেয়াল করে দেখো 1 এর সাথে যদি আমি গুণ করি পুরাটা, 1 এর সাথে যদি পুরোটা গুণ করি x টু দ্য পাওয়ার 7 কি খুঁজে পাওয়া যাচ্ছে। এখানে পাওয়ারগুলো কি সব জোড় না, এখানে পাওয়ারগুলো সব কি জোড়, তার মানে x টু দ্য পাওয়ার 7 পাওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, হ্যাঁ 1 দ্বারা গুণ করে। ওকে কিন্তু -x দ্বারা যদি আমি গুণ করি দেখি পাই কিনা, -x দ্বারা যদি আমরা গুণ করি এইটার সাথে x টু দ্য পাওয়ার আমরা 7 পাইতে পারি। কারণ কি এখানে x টু দ্য পাওয়ার 1 এখানে x টু দ্য পাওয়ার 6, তাহলে আমরা এইভাবে লিখব যে x টু দ্য পাওয়ার 7 সম্বলিত পদ। পদটা কি হবে বলো তো, এই যে -x এর সাথে গুণ হবে এইটা -7c3 x টু দ্য পাওয়ার 6, বা এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস মাইনাসে প্লাস, এখানে 7c3 থাকবে x টু দ্য পাওয়ার 7 হবে। তাহলে আমার সহগ কত আসছে 7c3 আসতেছে, তাহলে আমাদের आंसरটা হবে 7c3, ঠিক আছে। তারপর আমরা এখানটা লিখব যে সুতরাং সহগ সমান 7c3, আমরা দেখি তার মান 35 হয় কিনা, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। তো 7 ফ্যাক্টোরিয়াল মান তো তোমরা সবাই আশা করি জানো যে 5 আমাদের 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মান কত 6, 4 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 24, 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120, 6 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 720 এবং 7 ফ্যাক্টোরিয়াল মান কি হবে 7 ইনটু 720। আমরা এখানে কি লিখতে পারি যে 7 ইনটু 720 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6 আর 4 ফ্যাক্টোরিয়াল মান কত 24। তোমরা এগুলো যদি ক্যালকুলেটর বসাও অথবা হাতে কলমে কাটাকাটি করার চেষ্টা করো দেখো কিন্তু এটা মানটা হচ্ছে 35 আসবে, ঠিক আছে। এত কাহিনী না লেগে তুমি এখানে ডাইরেক্টলি ক্যালকুলেটর বসাও দেখবা 35 এসে পড়ছে। ওকে তো আশা করি এর মাধ্যমে তোমাদের এই টাইপটা ক্লিয়ার হলো। আমি এখান থেকে আরো ম্যাথ করাবো, সেটা হলো এরকম গুণ টাইপের ম্যাথ আছে। আচ্ছা ও হ্যাঁ এরপরে আমরা যে টাইপের না এরপরে আমরা নতুন টাইপে যাবো। এখানকার যে দুইটা ম্যাথ আছে 2-3টা ম্যাথ আছে এগুলো আমি হোমওয়ার্ক আকারে তোমাদেরকে দিয়ে দিব না। এরপর হচ্ছে টাইপ 4 এ চলে যাই আমরা এখন শিখবো টাইপ 4 এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে টাইপ 4। টাইপ 4 এর নাম হচ্ছে x বর্জিত পদ, এটা হচ্ছে টাইপ 4 এর নাম আর কি। অনেকবার পড়ে আসছে, প্রত্যেকটা ম্যাথ অনেকবার পড়ে আসছে। আচ্ছা আমরা তাহলে শুরু করি। সেটা হলো এই ম্যাথটা বুটেক্সে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, হ্যাঁ আমি যে ম্যাথটা দেখাচ্ছি সেটা বুটেক্সে আসছে, ঢাবিতে আসছে, তারপরে ঢাকা বোর্ডে আসছে, আর অনেকবার বোর্ডে আসছে, সব তো লেখা সম্ভব না। তো প্রশ্নটা হলো যে x বর্জিত পদ বের করো এবং এর মান নির্ণয় করো, এটা হলো প্রশ্ন। আর আমাদের ধারাটা আমাদের পদ যেটা সেটা দিয়েছে 2x - 1/4x² হোল টু দ্য পাওয়ার 12, এটা হলো প্রশ্ন। তো আমরা এখন এটা সলভ করার চেষ্টা করব কিভাবে x বর্জিত পদ। তো x বর্জিত পদ বলতে আসলে কি বোঝায়, যে এখানে কোনো x থাকবে না বা x এর উপর পাওয়ারটা 0 হবে।
x উপর পাওয়ারটা 0 হবে। তো আমরা এখানে একটা কাজ করব, r প্লাস 1 তম পদ দিয়ে শুরু করব। তো r প্লাস 1 তম পদ মানে কি হবে, n c r a টু দ্য পাওয়ার n মাইনাস r, তারপর কি লিখব, x টু দ্য পাওয়ার r, এটা। এরপর আমরা কি করব, এটাকে ভাঙানোর চেষ্টা করব। 2 টু দ্য পাওয়ার কি লেখা যায়, 12 মাইনাস r, x টু দ্য পাওয়ার কি লেখা যায়, 12 মাইনাস r, মাইনাস 1 টু দ্য পাওয়ার কি লেখা যায় r, আবার 4 টু দ্য পাওয়ার কি লেখা যায়, এখন 4 কে তো আবার 2 স্কয়ার লেখা যায়, হ্যাঁ, তাহলে 2 টু দ্য পাওয়ার মাইনাস 2000, আর x টু দ্য পাওয়ার কি লেখা যায়, মাইনাস 2000। তাহলে এই যে 2 আর এই যে 2 এটাকে একসাথে আমরা যদি নিয়ে আসি, তাহলে কি হবে, 12 মাইনাস 3r, মাইনাস 1টা যদি রাখি আর x কে যদি রাখি, এখানে 12 মাইনাস r, এখানে মাইনাস 2r, তাহলে কি হবে, 12 মাইনাস 3r হবে। তো খেয়াল করে দেখো, x বর্জিত পদ, এটা মানে হলো এইটা থাকা যাবে না। তো x কখন বর্জিত হবে, যখন তার পাওয়ারটা 0 হয়, হ্যাঁ। তাহলে এভাবে লিখবা যে x বর্জিত পদের জন্য আমরা কি লিখতে পারি, যে 12 মাইনাস 3rটা কত, 0 বানাতে হবে, বা এখান থেকে আমরা লিখতে পারি r এর মানটা 4 হবে, হ্যাঁ। এখন যদি আমরা x বর্জিত পদটা বের করতে চাই, তাহলে r এর মানটা এখানটা বসিয়ে দেব, ওকে। r এর মানটা এখানে বসিয়ে দিলে কিন্তু আমরা x বর্জিত পদটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা চলো এখন এই r এর মানটা বসিয়ে দিই। আচ্ছা, এখানে আমি বেশি মজা বলছিলাম, এখানে কি ছিল, 12 মাইনাস 3r। আচ্ছা, আমরা এখানে এইভাবে লিখবো যে x বর্জিত পদ সমান সমান কি হবে, 12 c 4, এই যে এখানে 2 টু দ্য পাওয়ার 12 মাইনাস 3 ইনটু 4, তারপরে কি মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার 4। আর এটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তো হোল টু দ্য পাওয়ার 0ই হবে। আমরা কি লিখতে পারি, 12 c 4, এটা তো 0 হয়েছে, 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য 0 মান তো 1 লেখা লাগে না, মাইনাস 1 টু দ্য 4 এর মান কত, 1। সো আমাদের आंसर হবে 12 c 4। তোমরা এটা ক্যালকুলেটরে বসাও, যা বের হবে ওটাকে তোমরা आंसर হিসেবে লিখে ফেলবা। এর মাধ্যমে হচ্ছে আমি তোমাদেরকে x বর্জিত পদের একটা ম্যাথ দেখা দিলাম, আমি এরপরে হচ্ছে আরো কিছু ম্যাথ দেখা দিব x বর্জিত পদ এবং আরো বিভিন্ন টাইপের।